তো বন্ধুরা কেমন আছেন সবাই? ওবিসি টেলার্স থেকে তৃতীয় পর্বের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যারা নতুন দেখছেন তারা হয়তো ভাবছেন তৃতীয় পর্ব কেন বললাম। তো বন্ধুরা এই ক্যাটাগরির মানে এই কামিজটার আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম আপনাদের এই কামিজটা কাটিং, দ্বিতীয় পর্বে দেখেছিলাম এই কামিজটার গলা এবং সাইডে পাইপিং কীভাবে করবেন। তো আজকে এর লাস্ট এবং শেষ পর্ব। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো এইটার যে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেই হাতার ডিজাইনটা আপনারা কীভাবে কাটিং করবেন এবং কীভাবে সেলাই করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা বেশি লম্বা হবে না, অল্প একটু ভিডিও হবে। আমি হাতাটা লাগানো সহকারে আপনাদেরকে একদম কাটিং এবং কিভাবে লাগাবেন সম্পূর্ণটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এটা একটি নতুন ডিজাইন, জানি না হয়তো এই ডিজাইনের ভিডিও আর আছে কিনা, ইউটিউবে বা কোথাও দেখেছেন কিনা। এটা আমি আমার নিজের থেকে এই ডিজাইনটা বের করছি আমার এক কাস্টমারের জন্য। তো উনি এটাকে খুব পছন্দ করেছে, ডিজাইনটা অনেক ইউনিক। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো প্রথমে দেখেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এটার ভিতরে একটা হাতা আছে এবং উপরে একটা হাতা আছে। তো এই ভিতরে হাতাটা দেওয়ার মানে হলো এই যে আপনি যখন এই হাতাটা যখন হাতটা উপর দিকে উঠাবেন তখন যাতে আপনার মানে এদিকে হাত থেকে শরীর না দেখা যায়, ঠিক আছে? এজন্য ভিতরে একটা ছোট হাতা ইউজ করা হয়েছে সেফটির জন্য। তো আমরা প্রথমে সেই ছোট হাতাটা আগে এখান থেকে কেটে নেব। তো আমি এখান থেকে আগে হাতের মাপে, আর এই যে হাতার যে মাপটা কাটবো এটা আমি আপনারা জানেন আমি এটা 41 ইঞ্চি ফিগারের জন্য কেটেছিলাম। তো 41 ইঞ্চি ফিগারের মেজারমেন্টে আমি এটা কত হয় সেই অনুযায়ী এটা কেটে নেব। প্রথমে আমরা ভিতরে ছোট হাতাটা কাটবো। আমি একদম আপনাদেরকে বন্ধুরা একটু ধৈর্য নেবেন, একটু লম্বা হবে ভিডিওটা, কিন্তু ধৈর্য যদি না থাকে আপনার তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। প্রথম হলো ধৈর্য, দ্বিতীয়ত হলো সাহস। কাপড় কাটতে কিন্তু বন্ধুরা সাহস লাগে। তো এটুক সেলাই হোক। আমি এর হাতাটা লম্বা দেব 4 ইঞ্চি। সাড়ে 7 থেকে একটু কম দেবো, 7.5 দেবো, 7.5 দিলেও চলবে মোড়ার মাপটা। আমি স্ট্রেট মোড়া 7.5 দিলাম, আর না হলে হয়তো টাইট হয়ে যেতে পারে। এখানে হাতার মাপটা দেবো এখানে 12.5। এবার আমি এটা ছোটো হাতাটা কেটে নিই, এখান থেকে একটু মিলিয়ে দিয়ে একটু উপরের দিক গেছে তারপরে সমস্যা নেই। আরেকটা জিনিস বন্ধুরা আপনাদেরকে বলতে ভুলে গেছি, দেখেন এখানে আমি কতটুকু মানে দিয়েছি, নিচে যে মোড়ার যে স্ট্রেট দাগটা সেটা দিয়েছি মাত্র 2.25 ইঞ্চি নিচে। এটা দেওয়ার একটা কারণ আছে, আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে বলবো। এটা সাধারণত হয়তো 2.5, 3.25 এরকম হয়ে থাকে। তো আমি এটা একটু ছোটো দিয়েছি এই কারণে, কারণ হাতাটা অনেক ছোটো হাতা, ঠিক আছে? তো আমি যদি এখানে আরও বেশি নিচে নামাই তাহলে এখানে কাপড়ই থাকে না, ঠিক আছে? তো এই কারণে আমি এটাকে একটু মানে নিচের দিকে রাউন্ডটা আর কি একটু কম দিয়েছি। সমস্যা নাই, এতেও হবে, কারণ আমার হাতার ডিজাইনটা অন্য, এটা ভিতরে থাকবে, এটা কোনো ফ্যাক্ট না। তো আমি এটা এখন তালপাট কাটবো না, বডিতে তালপাট কেটেছি। আপনারা গত পর্ব যারা দেখেছেন সেটা দেখেছেন যে বডিতে আমি তালপাট কেটেছি, এই পার্টে কোনো তালপাট কাটবো না, সরি এই পার্টে কোনো তালপাট হবে না। তো এটা আমাদের কাটা শেষ। এখন আমরা মেন যে উপরে যে হাতার যে মেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কাটবো। তো বন্ধুরা এই হাতাটা কাটার জন্য কিন্তু আপনার প্রায় এখানে আমার যে কাপড়টা এটা আলাদা একটা কাপড়। তো আপনারা যখন এই হাতাটা কাটবেন তখন কিন্তু প্রায় 2.5 হাত পানার 1.5 থেকে সোয়া গজ থেকে 1.5 গজ কাপড় লাগবে শুধুমাত্র এই উপরের হাতাটা কাটার জন্য। এবং এই হাতাটা কাটার জন্য জর্জেট কাপড় ব্যবহার করবেন, তাহলে হাতাটা দেখতে সুন্দর দেখা যাবে। জর্জেট অথবা সিল্ক, সুতি কাপড়ে এই সমস্ত হাতা কিন্তু ভালো দেখা যাবে না, এটা কখনো কাটতে যাবেন না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক লম্বা একটা কাপড় আমি এখানে নিয়েছি। কত ইঞ্চি কাপড় নিয়েছি সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আমি এখানে 50 ইঞ্চি লম্বা দুটো কাপড় নেব, 50 ইঞ্চি লম্বায়, এবং আমার হাতাটা লম্বা হবে 11 ইঞ্চির মতন। তো প্রথমে আমি 50 ইঞ্চি কাপড় এখান থেকে কেটে আলাদা করে নিই। তো আমি এখান থেকে 50 আলাদা করে নিলাম। এবার আমি 50 কাপড়কে ডাবল করে ভাঁজ দেব 50 ইঞ্চিকে। বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন, মনোযোগ সহকারেও দেখবেন। এই দেখেন আমি এটাকে 4 ভাঁজ দিলাম,
এখন এই অবস্থা হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু দেখতে দেখা যায় অনেকটা বড়। এই যে এখন আমরা কি করব, আমার এটা এই ড্রেসটার হাতার মাথাটা পিকু হবে। তো আমি পিকুর জন্য এখান থেকে এই যে পাড়ের অংশ আছে এটা আমি এখান থেকে কেটে ফেলে দেবো, কারণ এটা থাকলে এটা মোটা হয়ে যাবে মাথাটা অনেক, তাই পাড়টা আমি এখান থেকে ফেলে দিলাম। হ্যাঁ, তো এখন আমি এখান থেকে আধা ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দেবো পিকুর জন্য। এবার লম্বাটা ধরে নেব, আমার এটা লম্বা হবে 11 ইঞ্চি। তো আমি এই যে 11 বরাবর এখানে দাগ দিলাম, এখানে একটু সেলাই রগ রাখলাম। এখন আমি হাতায় যে এখানে যে 2.5 ইঞ্চি পরিমাণে আপনার এই যে 2.5 ইঞ্চি পরিমাণ যে দিয়েছিলাম, ঢালু দিয়েছিলাম, সেই ঢালুটা এখানেও দিতে হবে। 2.5 একটু কম দিয়েছিলাম মনে হয় না, হ্যাঁ 2.25 ইঞ্চি পরিমাণ দিয়েছিলাম। তো 2.25 ইঞ্চি পরিমাণে আমি এটাকে এই ঢালুটা একদম এই মাথা পর্যন্ত আমাকে নিতে হবে। তো আমি এখন এটার মাথার থেকে আমি এই মাপটা ধরবো। দেখেন এখানে কত ধরেছি, 11। সেলাই রগটা বাদ দিয়ে এখান থেকে আধা ইঞ্চি বাদ দিয়ে এখানে 11 হলো এই পর্যন্ত, এটু হলো সেলাই রগ। এখন এখান থেকে 2.5 ইঞ্চি আসে কোনখানে, 2.25 ইঞ্চি, সরি শুধু 2.5 ইঞ্চি পরে, এটা যে 1/4 ইঞ্চি কম দিয়েছি সেটা মনে থাকেন, ঠিক আছে। এই যে দাগটা দিয়েছি, এই দাগে আমি এখান থেকে আমি ওই দাগটায় মিলিয়ে দেব। এটা হাত দিয়ে আইডিয়া করে এটা দিবেন, কারণ এইটা থাকবে হাতের নিচের অংশ, এটা হলো হাতের উপর অংশ, ঠিক আছে। তো এই ঢালুটা একদম আমার ওই পর্যন্ত দিতে হবে। তো আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে যাবেন। এই এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন, কারণ এটা মাঝখান মিডল পয়েন্টটা এটা। এখন আমি এখান থেকে দুটো পাটের অতিরিক্ত অংশটা এখান থেকে কেটে নিলাম। তো বন্ধুরা আমাদের হাতা কাটিং কমপ্লিট। এখন আমরা সরাসরি মেশিনে যাব এবং মেশিনে গিয়ে ছোটো হাতাটা কই গেল, এই যে মেশিনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে হাতার ডিজাইনটা সেটা আপনারা এখানে কিভাবে তৈরি করবেন, কিভাবে বানাবেন। তো চলুন আমরা সরাসরি মেশিনে যাই। তো বন্ধুরা চলে আসলাম সরাসরি মেশিনে। তো দেখেন দুইটা হাতার যে দুইটা পার্ট, প্রথমে আমরা এখানে কি করব, প্রথমে যে ভিতরে যে হাতার থাকবে শর্ট হাতা, ছোট যে একটা হাতা থাকবে, এই ছোট হাতাটাকে আগে এখানে আমরা বানিয়ে নেব। এবং যখন আমরা হাতাটা লাগাবো তখন কিন্তু মেইন যে ডিজাইন যে থাকবে উপরের হাতাটা সেটা কিন্তু বডির সাথে আগে লাগাতে হবে। তারপরে প্রথম সেলাই দেওয়ার পরে দ্বিতীয় সেলাইতে আমরা এই ছোট হাতাটা লাগাবো। তো বন্ধুরা ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি এই নতুন ডিজাইনটা আপনারা শিখতে পারবেন শুধুমাত্র এই 15 মিনিটের একটা ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমরা হাতার মাথায় যে কামিজের সাইডে বা নিচে যেরকম আমরা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, তো সেরকম ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, কারণ এটা হাতটা জাগালে কিন্তু অনেক সময় এটা দেখা যাবে, তো এই কারণে ডাবল সেলাই দিয়ে নিলাম। তো দেখেন এখন আমরা মেইন যে পার্টটা সেই পার্টে চলে এসেছি। তো মেইন পার্টের যে হাতার যে মিডল পয়েন্টটা মাঝ বরাবর যে কাঁধের উপরে যে মাঝখানে একটু চিহ্ন দিয়ে নিয়েছিলাম, সেই চিহ্ন বরাবর থেকে আমি এই কুচিটাকে দুই দিকে ভাঁজ করে দেব। যেমন সামনের দিকে কুচি ফিরে থাকবে এবং পিছনের দিকে কুচি ফিরে থাকবে, মানে নিচের দিকে থাকবে আর কি কুচির ভাঁজগুলো। কারণ জানেন যে আপনারা কুচির ভাঁজ যদি উপরের দিকে দেন তাহলে কিন্তু ওটা দেখতে খারাপ দেখা যায়, তাই আমরা দুই পাশ দিয়ে দুই দিকে কুচির ভাঁজ দিয়ে দেবো। দেখেন আমার এক পাশে কুচির ভাঁজ দেওয়া হয়ে গেছে। আমার এক পাশে এখানে 25 ইঞ্চি কাপড় ছিল, তো এক পাশের 25-এ এখানে আমার 5টা কুচি হয়েছে। তো আমি অন্য পাশে আবার ঠিক 5টা কুচি দিয়ে নেব, কিন্তু একদম যে বগলের নিচ থেকে 3 ইঞ্চি এখানে বাদ দিয়ে নিয়েছি, কারণ একদম বগলের নিচে আমি একদম কুচি দিতে চাই না। তো 3 ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি কুচিটা দুই দিকে ভাঁজ করে দিয়ে নিচ্ছি। এখানে কুচিটা চওড়া দিবেন 1 থেকে 1.25 ইঞ্চি, ঠিক আছে, মানে 1 থেকে আরও মানে 1-এর পরে আরও 1/4 ইঞ্চি বেশি। এবং ভিতরে কাপড়টা কিন্তু বেশি, কুচির ভিতরে কিন্তু কাপড় বেশি ঢুকাতে হবে। যতখানি কুচিটা চওড়া অতখানি কিন্তু ভাঁজ করে কুচির ভিতরে কাপড় ঢুকাতে হবে, তা না হয়তো কিন্তু কুচিটা কিন্তু ওইভাবে দেখা যাবে না, সুন্দর দেখা যাবে না। যদি ছোট ছোট করে এরকম আপনি ফাঁকা করে কুচি দেন তাতে কিন্তু হবে না। আমি বন্ধুরা কাপড় কতটুকু নেবেন ওই উপরে হিসাব করে কিন্তু আপনারা এই কুচিটা এখানে হয়ে যাবে। আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি যে 2.5 হাত পানার আপনারা এখানে 100 গজ থেকে 1.5 গজ কাপড় নিয়ে সম্পূর্ণ কাপড়টাকে মাঝ বরাবর থেকে কেটে নেবেন। কেটে নিয়ে এটা দুইটা ভাগ করে তারপরে লম্বা হয়ে যাবে। তো লম্বা থেকে আপনারা এটা 50 ইঞ্চি পর্যন্ত কাপড় নিয়ে এটা বানাতে পারবেন। যত কুচি দিবেন অত কিন্তু কুচির সেলাইয়ের হক রাখতে হবে, সেলাইয়ের কাপড় রাখতে হবে।
তো আমাদের দেখেন দুটো পার্ট আমি একই স্টাইলে ওইভাবে কুচি দিয়ে নিলাম। তো এখন আমরা প্রথমে ছোট হাতাটা বানিয়ে নিচ্ছি। এটা আপনার হাতের মাপ অনুযায়ী, এটা মুহুরির মাপ যা হবে তাই সেই অনুযায়ী এখানে মাপ ধরে নেবেন, সেলাই করে নেবেন। তো দুটো হাতাই একসাথে বানিয়ে এটা রেখে দিতে হবে। এটা আপনি পরেও বানাতে পারেন, উপরে ডিজাইন হাতাটা লাগানোর পরেও কিন্তু বানাতে পারেন। আগে ওইটা লাগিয়ে পরে এটাও লাগানো যায়। তো আমি এটাকে আগে বানিয়ে নিলাম। এখন আমরা মেইন বডির সাথে ডিজাইনের যে একটা হাতা সেটা লাগাবো। তো আমি দেখেন এখানে মোড়াটা মাপ দিয়ে নিচ্ছি যে আমার বডির মোড়ার সাথে হাতার মোড়া মিল আছে কিনা। দেখেন একদম পারফেক্ট মিল আছে। তো এখানে এখন এই হাতাটা যখন আপনি বানাবেন তখন আর একটা যে হাতা বানিয়েছেন ছোট, সেই হাতার সাথে মিলিয়ে নেবেন যে এটার মোড়ার মাপ আর এইটার মোড়ার মাপ কতটুক পর্যন্ত আপনাকে সেলাই করে নিতে হবে। যদি এটা ছোট নেন তাহলে কিন্তু হবে না, বা বড় নিলেও কিন্তু আবার আপনাকে কুচি খুলে আবার কুচি দিতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আমি ওখানে যে 3 ইঞ্চি অতিরিক্ত কাপড় রেখেছিলাম সেখান থেকে প্রায় 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চির একটু বেশি মতন কাপড় আমার ওখান থেকে বাদ দিতে হয়েছে, কারণ ওইটা আমি অতিরিক্তই কাপড়টা রেখেছিলাম মোড়াটা মিলানোর জন্য। তো এই একই স্টাইলে আমি দুটো হাতা এভাবে এখন যে আর একটা হাতা বানিয়ে নিয়েছি সেই হিসাবে আমি অন্য হাতাটাও আমি ওই মাপই একদম তৈরি করে নেব। বন্ধুরা আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো যে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কারণ আপনি মনোযোগ সহকারে যে কোনো জিনিসই আপনি যদি একবার থেকে দুইবার দেখেন, আমি এটা একদম 100% বলতে পারি আপনি 1 থেকে 2 বার দেখলেই যে কোনো একটা জিনিস মনোযোগ সহকারে আপনি শিখতে পারবেন। তো আমরা প্রথম হাতাটা লাগিয়ে নিচ্ছি। এখানে দেখেন নিচে যে বডির যে জোড়াটা থাকে, আমরা সামনের পার্ট এবং পিছন পার্ট যেখান থেকে জোড়া দেই বডিতে, সেই যে জোড়া বরাবর সেখান থেকে আমরা হাতাটা লাগানো শুরু করব। তো হাতার নিচেও জানেন আপনারা যে হাতার নিচে একটা জোড়া থাকে, সেই জোড়ায় মিলিয়ে আমরা এটা একদম গোল করে লাগিয়ে নেব। তো অনেকে আছেন কাঠ থেকে লাগানো শুরু করেন, কাঠ থেকে লাগালেও হয়, কিন্তু কাঠ থেকে লাগালে কি হয় আপনার নিচে যে পয়েন্ট আছে সেটা একটু আপ ডাউন হতে পারে, কারণ যেহেতু আমি এটা কোনো তালপাট কাটি নাই তাই আমার পয়েন্ট কিন্তু একদম সমান সমান থাকবে, হাতার সাথে বডির জয়েন্টের সাথে একদম সমান সমান থাকবে। আর যদি তালপাট কাটি সেক্ষেত্রে কিন্তু পয়েন্টটা একটু সামনের দিকে চলে আসে, হাতার পয়েন্টটা। ঠিক আছে? তো বন্ধুরা এটা কিন্তু আপনাদের এটাও একটা কিন্তু মেজারমেন্ট টেলারিং কাজের, এটাও আপনাদের জানতে হবে। তো দেখেন আমরা প্রথমে ডিজাইন হাতাটা এক পাশের হাতাটা আমরা লাগিয়ে নিলাম। এখন আমরা আরেকটা হাতা লাগিয়ে নেব এখানে। এটা আপনি যে কোনো হাতায় লাগাতে পারেন, ডান হাতা আগে লাগান বা বাম হাতা আগে লাগান, যে হাতায় আগে লাগান না কেন কোনো সমস্যা নেই, এটা লাগিয়ে নেবেন। তো দেখেন আমাদের ডিজাইন যে হাতা দুইটা উপরের মেইন ডিজাইনটা সেটা লাগানো শেষ। এখন আমরা ভিতরে ওই হাতাটার সাথেই, ওই হাতাটা যেখান থেকে আমি সেলাইটা শেষ করেছি সেখান থেকেই আবার সেই মোড়ার সাথে সেলাইয়ের সাথে মিলিয়ে আবার ছোটো হাতাটা কিন্তু আবার ওভাবেই লাগিয়ে দেব, তাহলে কিন্তু ওখানে দুটো হাতা হয়ে যাবে। তো বন্ধুরা এই ছোটো হাতাটা লাগানোর কিন্তু একটা এখানে কারণ আছে, এটা একটা বিশাল কারণ আছে। সেটা হলো আমি আপনাদেরকে প্রথমেই ভিডিওতে দেখেছিলাম যে ভিতরে একটা ছোটো হাতা উপরে একটা বড় হাতা। এটা কারণ হলো যখন আপনি হাতটা উপর দিকে তুলবেন তখন কিন্তু আপনার এটা বগল দেখা যাবে কিছুটা। তো এই সেফটির কারণে যেহেতু মা বোনদের পড়তে যাতে অসুবিধা না হয় সেজন্য আমরা এখানে ভিতরে একটা ছোটো হাতা লাগিয়ে নিয়েছি, যাতে এই হাতাটা আর বগল না দেখা যায়। ঠিক আছে? তো আপনারাও কিন্তু যখন এই ধরনের রুমালি হাতা বা এই ধরনের বড় কুচিওয়ালা যে প্লেট হাতাগুলো আছে, এই প্লেট হাতাটা যখন বানাবেন তখন কিন্তু এই পদ্ধতি ফলো করেই তৈরি করবেন। ভিতরে শর্ট হাতা না দিলে কিন্তু আপনি এটা হাত জাগাতে পারবেন না। সেটা আমাদের বাংলাদেশে অন্তত চলে না, হয়তো অন্য অন্য কান্ট্রিতে চলে। তো বাংলাদেশে যেহেতু আমরা অতটা এখনও ওই পর্যন্ত যাইনি, তো দেখেন আমাদের একটা হাতা লাগানো শেষ, এক পাশের ভিতরে হাতাটা আমরা লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা অন্য পাশে যে আর একটা হাতা আছে, প্রথমে আমি এখানে বাম হাতাটা লাগিয়ে নিয়েছি, এখন আমরা
ডান হাতাটা লাগিয়ে নেব। তো এটা ওই একই স্টাইলে আমরা প্রথম হাতাটা যেভাবে লাগিয়ে নিয়েছি সেই মোড়ার জোড়া থেকে শুরু করে একদম গোল করে এই হাতাটা ভিতর থেকে লাগিয়ে দিবেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই কামিজটা কিন্তু আমি 3টে পর্বে করে আজকে শেষ পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ হাতার ডিজাইনটা কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিও দেখে আপনি একটু উপকৃত হন তাহলে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার পরবর্তী টিউটোরিয়ালটা আপনি দেখতে পান। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসব। আর সেই টিউটোরিয়াল দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন।